যে গাছ একটা বাট এর শিকড় থেকে অসংখ্য গাছ কিন্তু এখানে তৈরি হয়েছে। এখানে কিন্তু অনেক কাপলরা আসতেছে, তারপরে ওই যে আরো বাইকে আসতেছে, ঠিক আছে, বিবাহিত বা অবিবাহিত সবাই এখানে ঘুরতে আসে। বেশ মজা করার জায়গা, ঠিক আছে, খুবই চমৎকার জায়গা। চলুন আরো একটু ঘুরে ঘুরে দেখি ইনশাআল্লাহ। তো দর্শক, এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কিন্তু এমন একটা বট গাছ আছে যেটা কিন্তু অনেক পুরনো, হ্যাঁ, যুগ যুগ পুরনো। এবং এই বট গাছটা কিন্তু একটা জায়গা থেকে অসংখ্য জায়গায় কিন্তু ডালপালার মাধ্যমে কিন্তু কি করছে, মানে নতুন করে আবার গাছ হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমি বোঝাতে পারছি না আপনাদেরকে, যদি শর্ট করে বলি তাহলে বিষয়টা এরকম যে গাছ একটা বাট এর শিকড় থেকে অসংখ্য গাছ কিন্তু এখানে তৈরি হয়েছে। পেছনে দেখতে পারতেছেন অসংখ্য গাছ, কিন্তু মানে একটা বট গাছ থেকে। যারা প্রকৃতি এবং প্রকৃতির নিস্তব্ধতা পছন্দ করেন তারা এই জায়গায় গেলেই এই জায়গাটার প্রেমে পড়ে যাবেন। আমরা বনিয়ামিন স্যার সহ প্রায় 8 জনের টিম গিয়েছিলাম, তবে এখানকার চা আমার অসম্ভব সুন্দর লেগেছে। আর মূলত এখানে কিন্তু অনেক দোকানপাট বসে যায়। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ওই যে অসংখ্য প্রেমিক প্রেমিকা বা ধরতে পারেন অনেকেই ম্যারিড আছে, অনেকেই এখানে ঘুরতে আসে। অর্থাৎ এটা একটা পার্কের মতো হয়ে গেছে, যেটা একদমই উন্মুক্ত, কোনো রকম টিকিট লাগে না। এবং এটা ভাই পার্কের থেকে আলাদা একটা শান্তি। এখানে কোনো কৃত্রিমতা নেই, জাস্ট নেচার। এখানে আপনি আসবেন, এতটাই শান্ত পরিবেশ, মানে একদম মুগ্ধ হয়ে যাবেন আপনি। আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে কিন্তু অনেক ধরনের দোকানপাট বসে যায় বিকেলবেলা। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম বনিয়ামিন স্যারকে সাথে করে সুদূর ঢাকা থেকে, তাই এখানটাতে আমরা কিন্তু খুব একটা দোকানপাট দেখি নাই সকালে, বাট বিকেল টাইমে কিন্তু এখানে অনেক দোকানপাট পাবেন আপনারা, হ্যাঁ, যে দোকানপাটগুলিতে আপনারা বসে একটু নিরিবিলি এটা ওটা খেতে পারবেন, এরকম একটা সুন্দর নেচারের মধ্যে বসে। আর ট্রাস্ট মি, এটা একটা অসাম প্লেস যেখানে একটা বন্য প্রাণী আসলেও নিরিবিলি ঘুমাইতে পারে। শান্ত পরিবেশ, মানে এখানে গেলে মানসিক চাপ আপনার একদম জিরো হয়ে যাবে। জাস্ট আমরা প্রায় 8 জন, আমাদের ড্রাইভার সহ আমরা 8 জনের টিম এখানে ঘুরতে গিয়েছিলাম। বিকজ এটা কিন্তু খুবই একটা ঐতিহাসিক জায়গা চুয়াডাঙ্গার। কেননা এই গাছটা প্রায় 500 বছরের পুরনো। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে স্ক্রিনে আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু আপনার একটা গাছ থেকে অসংখ্য বটের গাছ তৈরি হয়েছে। এই যে এরকমভাবে ওর শিকড় ঝুলে ঝুলে অসংখ্য গাছ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। যদি আমি আপনাকে আরও ভালো মতো দেখাই ওই পাশটা, আপনি দেখলে বুঝতে পারবেন যে এই পুরো জায়গাটা জুড়ে মানে অন্যরকম একটা মানে পরিবেশ তৈরি হয়ে গেছে। এবং এখানে বিশেষ করে অনেক দোকানপাট বসে গেছে এবং অনেক স্কুল থেকে পোলাপানি এসে কিন্তু আড্ডা মারতেছে, অনেক ফ্যামিলি নিয়ে অনেকে ঘুরতে আসে। এটা সত্যি অন্যরকম একটা চমৎকার জায়গা। এখানে গেলে মানে এই যে নেচারের যে আলাদা একটা সুখ, প্রকৃতির মধ্যে মিশে গেলে যে আলাদা একটা স্বস্তি পাওয়া যায়, এইটা আপনি একদম ফুললি অনুভব করবেন। এখানে কিন্তু অনেক কাপলরা আসতেছে, তারপরে ওই যে আরো বাইকে আসতেছে, ঠিক আছে, বিবাহিত বা অবিবাহিত সবাই এখানে ঘুরতে আসে। বেশ মজা করার জায়গা, একটা অসম্ভব সুন্দর জায়গা দেখতে আসলাম। যদিও আমার জন্মস্থান কুষ্টিয়াতে, বাট এইভাবে আমি কখনো কুষ্টিয়াকে ঘুরে দেখিনি, ঠিক আছে। পেছনে ট্রাক্টর যাচ্ছে, তো আসলে খুবই প্রাকৃতিক একটা পরিবেশ, প্রকৃতির মানে মধ্যেই বড় হয়েছে আমি বলতে গেলে, যেহেতু কুষ্টিয়ায় আমার জন্মস্থান। তো তারপরে এইভাবে কখনো কুষ্টিয়াকে দেখা হয়নি। তো আলহামদুলিল্লাহ বনিয়ামিন স্যারের সফর সঙ্গী হয়ে এই যে এইভাবে দেখার সুযোগ পাচ্ছি নিজের জন্মস্থানকেই। আরো ঘুরবো অনেক জায়গা। তো মজার ব্যাপার হলেই যে এখানে যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন পুরা এরিয়াটা জুড়ে, ঠিক আছে, মানে একটা জাস্ট বট গাছ থেকে এই জায়গাটা তৈরি হয়েছে, ঠিক আছে, শুধু একটা বট গাছ থেকে, ঠিক আছে। এই যে সব দেখতে পাচ্ছেন শিকড়, হ্যাঁ, জাস্ট এই শিকড়টা, তারপরে ওই যে ওই শিকড়, তারপরে এই যে আমার আঙুল বরাবর এই যে এই শিকড়, সম্পূর্ণ এই যে মানে এই যে গাছগুলি নতুন করে আবারও তৈরি হয়েছে সবগুলা কিন্তু একটা গাছ থেকে।